কচুর শাক বাড়ি থেকে কেটে নিয়েছি, একদমই কচি কচি পাতা আছে, এর থেকে বড় হতে গেলে পোক্তা হয়ে যেত। আজকে এরই পাতার দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব, দেখলেই খেতে ইচ্ছে করবে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। ডাঁটার থেকে পাতাকে কেটে আলাদা করে নিতে হবে। এই কচু শাকে মুখ ধরে না, নাম দুধ কচু। এর রেসিপি তৈরি করতে গেলে একদমই কচি পাতা নিতে হবে। একইভাবে সম্পূর্ণ কচুর পাতা আর ডাঁটাকে কেটে আলাদা করে নিতে হবে। একে কাটলেই পাতলা তরলের মতো দুধ বের হয়, তাই অনেকেই দুধ কচুও বলে থাকে। দেখুন, কাটার পর পাতলা তরলের মতো দুধ বেরিয়েছে। এই দুধ কাপড়ে বা হাতে লাগতে গেলে দাগ হয়ে যায়, তাই কাটার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন। এই ডাঁটাগুলোর তরকারিও খাওয়া যায়। বাজারে এই কচুর শাক কেজি দরে বিক্রি হয়ে থাকে, আপনি ইজিলি কিনতে পাবেন। ভীষণ টেস্টি হবার ফলে এখানে চড়া দামে বিক্রি হয়ে থাকে। কচু পাতার এই সিডটাকে কেটে ফেলে দিতে হবে। খুব পাতলাভাবে কেটে নিতে হবে। আপনি বেলনা দিয়ে বেলেও নিতে পারেন, যেন এর উঁচু সিডটা পাতার সঙ্গে মিশে গিয়ে প্লেন হয়ে যেতে পারে। ভীষণ আস্তে আস্তে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যেন পাতাটা না কেটে যায়। দেখুন, এই সিডটাকে কেটে ফেলে দিতে হবে। একইভাবে যে পাতার মোটা সিড আছে কেটে আলাদা করে দিতে হবে। যদি আপনি এই সিডকে রাখতে চান তো অবশ্যই বেলনা দিয়ে বেলে প্লেন করে নেবেন। পাতাকে গুছিয়ে এক সাইডে রাখবো, বাকি উপকরণকেও দেখে নিতে হবে। নিয়েছি ওভারনাইট সোক করা কলাই ডাল। আমি 1 কাপ ডাল ভিজতে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গিয়ে 1 কাপের বেশি হয়ে গেছে। ডালকে বেটে নেবার জন্য দিতে হবে মিক্সি জারে। দেব অল্প পরিমাণে জল। ডালের পরিমাণটা কম বেশি করা যাবে। দেব 5টা মতো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন। মিক্সির ঢাকনাকে বন্ধ করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, অল্প পরিমাণে গোটা গোটা ভাবেই ডালকে বেটে নিয়েছি। একে বাটতে 1/4 কাপ জল লেগেছে আর পালস মোড়ে পিষে নিয়েছি। যেহেতু কলাই ডাল আঠালো হয়ে থাকে, তাই অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হয়। এই রকম আধ ভাঙা বাটতে গেলে অল্প অল্প জল দিয়ে পালস মোড়ে পিষে নিতে হবে। বেটে নেওয়া কলাই ডালকে রাখতে হবে মিক্সিং বলে। জারের মধ্যে অনেকটাই বেটে নেওয়া ডাল লেগে আছে, অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে মিক্সিং বলে ঢেলে দিতে হবে। খুব বেশি জল দিতে গেলে বেটারটা পাতলা হয়ে যাবে। দিতে হবে স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ পাউডার, জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে ভেজে নিয়ে কুটে নিয়ে দিচ্ছি। দিতে হবে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। স্পাইসি ফ্লেভারটা যদি করতে চান তো ভাজা মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সব কিছুর সাথে ডালকে ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া কলাই ডালকে লাগাতে হবে কচু পাতার উল্টো সাইডে। সোজা সাইডে লাগাতে গেলে কচু পাতা ডালকে ধরে রাখতে পারবে না। গোটাটা কচু পাতার মধ্যেই ডালের লেপ লাগিয়ে দিতে হবে। আপনি কলাই ডালের জায়গাতে অন্যান্য ডাল বা বেসনও নিতে পারেন। যদি বেসন নিয়ে থাকেন তার মধ্যে চালের গুঁড়ো অবশ্যই মিক্স করবেন, যেন খেতে মুচমুচে লাগে। ডালের লেয়ারটা একটু মোটা করে দিতে হবে, যেহেতু এর পিঠে আরেকটা কচুর পাতা দিতে হবে। তাই যদি একই সমান পাতা থাকে তো পরপর দিতে হবে, আর ছোট বড় থাকতে গেলে বেশ মাপ মতো বসাতে হবে, যেন কোনো দিকে বেশি পাতলা বা কোনো দিকে বেশি মোটা না হয়ে যায়। প্রত্যেকটা পাতাতে একই রকমভাবে কলাই ডালের পেস্ট লাগিয়ে নিতে হবে। বেসন বা অন্যান্য ডালের পেস্ট চাইতে কলাই ডালের পেস্টটা কচু পাতার মধ্যে খেতে দুর্দান্ত স্বাদ লাগে, কিন্তু আমি সাজেস্ট করব কলাই ডালের পেস্ট দিয়েই বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়ে থাকে। কচু পাতার মধ্যে ডালের পেস্ট লাগানো হয়ে গেলে ঠিক এইভাবে কচু পাতাকে মুড়ে নিতে হবে, যেন কোনো দিক থেকে ডালের পেস্ট বের হতে না পারে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন পাতাটা ছিঁড়ে না যায়। আস্তে আস্তে করে মুড়ে গোল রাউন্ড বানিয়ে নিতে হবে, আর 2 সাইডের পাতাগুলোও রাউন্ডের ভিতর ঢুকিয়েই প্যাকিং করতে হবে। একটু টাইট করেই প্যাকিং করতে হবে। যখন এটাকে কাটিং করা হবে একদমই দেখতে মাছের পিসের মতো লাগবে। যদি খেয়েছেন তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কি বানাতে চলেছি। একদমই গোল মতো হয়নি, একটু টেপসে গেছে। এটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যেন প্যাকিংটা খুলে না যায়। টুথপিক দিয়ে আটকাতে গেলে ভাপ দিয়ে রান্না করার সময় খুলে যায়, তাই সুতো দিয়ে বেঁধে দিলেই ভালো। এতে খুলে যাবার কোনোই সম্ভাবনা থাকে না।
খুব একটা শক্তি লাগিয়ে বাটতে হবে না, জাস্ট পেঁচিয়ে দিলেই হবে। খেয়াল রাখতে হবে ভাপ দিয়ে রান্না করার সময় যেন সুতোটা খুলে না যায়। এই চালনের মধ্যে আগের থেকেই আমি তেল লাগিয়ে রেখেছিলাম, সেই চালনের ওপরে রাখতে হবে প্যাকিং করা কচু পাতা। কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল নিয়ে ওভেনের ওপর আগের থেকেই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। জলটা গরম হয়ে গেছে, কচু পাতার চালনটা জলের উপরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইয়ের জলটা যেন কচু পাতাকে টাচ না করতে পারে। এটাকে স্টিমে রান্না করার জন্য ঢাকা দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে দিতে হবে। মাঝখানে ঢাকাটা খুলে একবার উল্টে দিয়েছিলাম। দেখুন খুবই ভালোভাবে স্টিম হয়েছে, বের করে নিতে হবে। আর খুব সাবধানে খুন্তির সাহায্যে বের করে নিতে হবে যেন ছিঁড়ে না যায়। যদি বেসন বা অন্য কোনো ডাল কচু পাতার মধ্যে লাগিয়ে থাকেন তো কম স্টিম করলেও হবে। যেহেতু কলাই ডালটা রান্না হতে একটু সময় লাগে তাই স্টিমটা একটু বেশি করেছি। কাঁচি দিয়ে সুতোগুলোকে কেটে দিতে হবে। খোলার চেষ্টা করতে গেলে স্টিম করা কচু পাতা ছিঁড়ে যেতে পারে। এক একটা সুতো ধরে টান দিলেই বেরিয়ে আসবে। সম্পূর্ণ সুতোকে বের করে দিতে হবে। অল্প পরিমাণে ঠান্ডা হবার পর পিসে কেটে নিতে হবে। গরম অবস্থায় কাটতে গেলে ভাপটা বেরিয়ে হাতে লাগতে পারে, তাই অবশ্যই একটু ঠান্ডা করে নেবার পরই কাটতে হবে। তৈরি হয়ে গেল স্টিম করা কচুর পাতার বড়ার রেসিপি। এক একটা লেয়ার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এইভাবে কচুর পাতার বড়া বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি লাগবে। এই বড়াকে তেলে ভেজে নিতে হবে একদমই মুচমুচে করে। ভেজে নেবার জন্য ফুল ফ্লেমে তেলকে গরম করে নিয়েছি। তেলের মধ্যে বড়া দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন হাতে নিয়ে কাছ থেকে দেখাচ্ছি, এর এক একটা লেয়ার কেমন সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। দিতে হবে তেলের মধ্যে। 1 মিনিটের পর খুন্তির সাহায্যে বড়াকে উল্টে দিতে হবে যেন দুদিক থেকে সমানভাবে ভাজা হয়। উল্টে পাল্টে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুবই ভালো মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে গেলে এক একটা লেয়ার আরও পরিষ্কার দেখা যাবে। দেখুন দু সাইড থেকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তেল থেকে বের করে নিতে হবে। বড়াকে বের করার সময় অবশ্যই তেলকে ঝরিয়ে নিতে হবে। একে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে ভাজতে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে ভাজা হয়েছে। একইভাবে সম্পূর্ণ বড়াকে ভেজে বের করে নিতে হবে। এই বড়াকে আপনি ভাত বা সসের সঙ্গে খেতে পারেন। সম্পূর্ণ কচুর পাতাকে ভেজে নিয়ে প্লেটিং করে নিয়েছি। দেখুন একদমই মুচমুচে হওয়া পর্যন্ত ভেজেছি। দেখতেও লাগছে বড় মাছের পিসের মতো। আপনি এই কচু পাতার বড়ার ঝোলও রান্না করতে পারেন, যেহেতু এই কচুর পাতাতে মুখ লাগে না আর প্রচণ্ড লোভনীয় হয়ে থাকে। একে কেটে দেখাচ্ছি, এর এক একটা লেয়ার কি সুন্দরভাবে আলাদা হবে। ভেতর পর্যন্ত ভাজা হয়েছে, এর লেয়ারগুলোও বার করে দেখাচ্ছি। এইভাবে কচুর পাতার বড়াকে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।